ভাবুন তো, আপনি প্রতিদিন টাকা খরচ করে এমন একটি জিনিস কিনছেন যা আপনার অজান্তেই আপনার আয়ু থেকে কয়েক মিনিট করে কেড়ে নিচ্ছে। আমরা সবাই জানি ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু কখনো কি নিজেকে এই প্রশ্নগুলো করেছেন? একটি ছোট্ট সিগারেট কিভাবে আপনার ফুসফুসকে ভেতরে ভেতরে কয়লা বানিয়ে দিচ্ছে? কেন একবার এই নেশে মানুষ জড়িয়ে পড়লে সেখান থেকে সহজে বের হতে পারে না? আর প্রতিদিন যে টাকাটা আপনি ধোঁয়া বানিয়ে উড়িয়ে দিচ্ছেন, মাস শেষে সেই টাকাটা আসলে কত বড় হয়? আজকের ভিডিওতে আমরা সিগারেটের পেছনের এই ভয়ঙ্কর সত্য এবং এটি থেকে মুক্তির কিছু সহজ বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে জানা যাক সিগারেটের ভিতরে আসলে কি থাকে। আপনি যখন একটি সিগারেটে টান দেন, তখন আপনার শরীরে একসাথে প্রায় 7,000-এরও বেশি রাসায়নিক পদার্থ প্রবেশ করে। এর মধ্যে অন্তত 70টি উপাদান সরাসরি ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী বিশ্বব্যাপী ধূমপানের হার ক্রমান্বয়ে বাড়ছে। বর্তমানে বিশ্বের মোট জনসংখ্যার প্রায় 20%, অর্থাৎ প্রতি 5 জনের একজন মানুষ তামাক ব্যবহার করে থাকেন। তামাক ও ধূমপানজনিত বিভিন্ন মারাত্মক রোগের কারণে প্রতি বছর পৃথিবীতে প্রায় 80 লক্ষেরও বেশি মানুষ অকাল মৃত্যুবরণ করেন। এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ তথ্য অনুযায়ী প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় 16 লক্ষ মানুষ শুধুমাত্র পরোক্ষ ধূমপানের শিকার হয়ে অকাল মৃত্যুবরণ করেন। অন্তত দুঃখের বিষয় হলো, এই 16 লক্ষ মানুষের মধ্যে একটি বড় অংশই হচ্ছে নিষ্পাপ শিশু এবং নারী। ধূমপানের প্রতি আসক্তির প্রধান হাতিয়ার হচ্ছে নিকোটিন। নিকোটিন রক্তনালীকে সংকুচিত বা চিকন করে ফেলে। এর ফলে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয় এবং হার্টের উপর চাপ পড়ে। ফলস্বরূপ একজন ধূমপায়ীর হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি একজন সাধারণ মানুষের চেয়ে দ্বিগুণ হয়ে যায়। ধূমপান শরীরের অক্সিজেন সরবরাহ কমিয়ে দেয়, যার কারণে অল্প শ্রমে বুক ধড়ফড় করে, শরীরে ক্লান্তি আসে এবং ত্বকে বলিরেখা পড়ে যায়, অর্থাৎ বয়সের আগেই বুড়ো দেখা যায়। ক্ষতির কথা তো জানলাম, কিন্তু এই বিষাক্ত নেশা থেকে বের হওয়ার উপায় কি? অনেকে বলেন, আমি তো অনেক বছর ধরে সিগারেট খাচ্ছি, এখন ছেড়ে দিলে লাভ কি? লাভ আছে। আপনি সিগারেট ছাড়ার মাত্র 20 মিনিটের মধ্যে আপনার হার্টবিট স্বাভাবিক হতে শুরু করে, আর 1 বছরের মধ্যে হার্টের ঝুঁকি অর্ধেকে কমে আসে। এখন আমরা সাইকোলজির দিক থেকে ধূমপান ছাড়ার 4টি সহজ এবং কার্যকরী উপায় নিয়ে কথা বলবো। মনোবিজ্ঞানের ভাষায় মানুষ যখন কোনো বাজে নেশায় অভ্যস্ত হয়ে যায়, তখন সেটা হুট করে ছেড়ে দেওয়াটা খুবই কষ্টসাধ্য হয়ে যায়। ধরা যাক, আপনি প্রতিদিন 10টি করে সিগারেট খান। এখন থেকে আপনি আপনার মনস্থির ঠিক করুন এবং প্রথম 2 দিন আপনি আপনার সিগারেটের সংখ্যা অর্ধেকে নিয়ে আসুন এবং পরের 2 দিনে 2টি করে সিগারেট খান। এভাবে আস্তে আস্তে এই নেশা থেকে বের হয়ে আসার চেষ্টা করুন। যেহেতু আপনি ইতিমধ্যে আপনার মনস্থির ঠিক করেছেন, তো এখন থেকে খেয়াল করুন কখন আপনার সিগারেট খেতে বেশি ইচ্ছে করে, বন্ধুদের আড্ডায় নাকি চায়ের দোকানে। যখন আপনার সিগারেটের প্রতি প্রচুর নেশা উঠবে, তখন আপনি চা, লেবুর পানি অথবা জুস খেতে পারেন। চোখ বন্ধ করে গভীরভাবে নাক দিয়ে 3 থেকে 4 বার শ্বাস নিন এবং মুখ দিয়ে আস্তে আস্তে ছাড়ুন। এতে আপনার মস্তিষ্কের ভেতরে ওই সাময়িক উত্তেজনা কিছুটা হলেও কমে যাবে। টাকার হিসাব রাখুন। প্রতিদিন সিগারেটের পেছনে আপনি যে টাকা খরচ করছেন, সেটা একটা মাটির ব্যাংকে জমা রাখুন এবং মাস শেষে বা বছর শেষে সেই টাকাটা আপনি আপনার নিজের চোখে দেখুন। তখন আপনি নিজে অবাক হয়ে যাবেন এবং আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি নিজেকে বিশ্বাস করুন। এটা কঠিন কিন্তু অসম্ভব নয়। আজ একটি সিদ্ধান্ত আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে। আপনি কি সিগারেটকে নিয়ন্ত্রণ করবেন নাকি সিগারেট আপনাকে? মনে রাখবেন, জীবনটা আপনার এবং আপনার উপর আপনার পরিবারের অনেক স্বপ্ন নির্ভর করছে। একটি 5 টাকার কাগজের টুকরো যেন আপনার কোটি টাকার জীবনকে ধ্বংস করতে না পারে। তাই আজই সিদ্ধান্ত নিন এবং সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।